হ্যালো গাইস, এসএসএস নেটওয়ার্ক 360 এবং আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল সাবস্ক্রাইব এবং ভিউয়ার বন্ধুদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকের যে 12 নম্বর টিউটোরিয়াল, এই টিউটোরিয়ালে আপনারা শিখতে পারবেন একটা HTML ডকুমেন্টের সাহায্যে একটা ওয়েব পেজের ওপর কিভাবে আমরা ইনপুট টেক্সট দিতে পারি। আমরা সাধারণত দেখে থাকি বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন ফর্ম এবং বিভিন্ন রকম পরীক্ষা, কাউন্সেলিং এই জাতীয় জিনিসগুলোর ফর্ম ফিল আপ করতে গেলে সেখানে আমাদের পুরো ডিটেলসটা অর্থাৎ বায়োডাটাটা দিতে হয়। সেটা দিতে গেলে আমাদের নাম, তারপরে আমরা কোন কলেজে পাস করে এসেছি, পার্সোনাল অ্যাড্রেস সব মেনটেন করতে হয়। আমরা আজ HTML ডকুমেন্টের সাহায্যে ওয়েব পেজের ওপর কিভাবে টেক্সট ইনপুট দিতে হয় সেটা শিখব। আমাদের প্রথমেই আসতে হবে সেটা আমরা আগেও এসেছি, নোটপ্যাড প্লাস প্লাসটা নিয়ে নিচ্ছি। এখানে যে পুরো ডিটেলসটা আমার লাগবে, তাহলে আমার সুবিধার জন্য কেটে নিই। আমার ডাইরেক্ট বডি পার্টে চলে এলাম। এখন আমরা এই বডিতে ইনপুট নিতে পারি। তার আগে আমরা একটা ফর্ম আমাদের কাছে এক্সাম্পল সলভ করা আছে, সেটা আমরা একটু পর্যবেক্ষণ করি। আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখুন এই টোটাল ফর্মটার মধ্যে এখানে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এখানে অ্যাপ্লিকেন্টের নাম লিখবেন, এখানে গার্জেন, এইভাবে আমাদের ফর্মকে ফিল আপ করতে হয় পুরো ভ্যালু দিয়ে, ফিল আপ করতে হয় ফর্মগুলো। এখানে এই ড্রপ ডাউনের মধ্যে ডেট অফ বার্থ দিতে হয়, জেন্ডার দিতে হয়, তার ইয়েটা দিতে হয়, SC ST কি OBC এসব দিতে হয় আর কি। এই ইনপুট দেওয়াগুলো কিভাবে ইনপুট দিতে হয় এটা আমরা শিখব। মেল আইডি, ফোন নাম্বার এটসেট্রা এগুলো সব আমাদের মেনটেন করতে হয় এবং সেই ফর্মটাকে সাবমিট করা হয়। সাবমিট করার পর আমরা একটা রেজিস্ট্রেশন পাই, রেজিস্ট্রেশন আইডি অর্থাৎ রেজিস্ট্রেশন নম্বর। এই নম্বরটা আমাদের মেন কাজে লাগে। অর্থাৎ আমাদের এই যে রেজিস্ট্রেশন সাবমিট করার ফলে, এখানে যে আমরা সাবমিটটা করলাম, এই সাবমিটের ফলে যে সাকসেসফুল হলো আমার সাবমিটটা, এখানে ফর্মটার সঙ্গে অ্যাকশন দিয়ে একটা ওয়েব পেজের সঙ্গে কানেক্ট আছে। যখন আমার ফর্মটা পুরোপুরি ফিল আপ হবে তখন আমার সেই ফর্ম অর্থাৎ রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে। দেখুন, ধরুন আমার ফর্ম ফিল আপ করতে গেলে ভুল হতেই পারে। সাবমিট করার আগে আমি ফর্মটাকে আমরা রিসেট করতে পারবো। সেই জন্য রিসেট বাটনটা আমরা নিচেতে দিয়ে রেখেছি। দেখুন নিচেতে রিসেট বাটনটা ব্লিঙ্ক করছে। এই রিসেটে ক্লিক করলে দেখুন এখানে যে লেখাগুলো আছে সেগুলো সব মুছে যাবে। রিসেটে ক্লিক করলাম, মুছে গেল। এই রিসেট বাটন, সাবমিট বাটন, এই বাটনগুলো তখনই কাজ করবে যখন HTML ট্যাগের ভিতর টোটাল ইনপুটটা থাকবে। ইনপুট টেক্সটটা যখন টোটাল HTML ট্যাগের মধ্যে, HTML তো অবশ্যই ফর্ম ট্যাগের ভিতরে থাকবে। আমরা এখন প্র্যাকটিক্যালি ইনপুট নেওয়া
এবং টেক্সট এরিয়া, যেমন এখানে দেখুন পার্সোনাল অ্যাড্রেস দেওয়া আছে, এটা একটা টেক্সট এরিয়া। এই টেক্সট এরিয়া, তারপর ড্রপ ডাউন, আমরা এই 3-4টে আজকে করে দেখব 12 নম্বর টিউটোরিয়ালে। ঠিক আছে, আমি এখানে নেম লিখে নিলাম। Input type equal to text, name is equal to name, input type equal to text। আমার এটার মানে যেটা দাঁড়াচ্ছে, আমরা এখানে একটা টেক্সট ইনপুটে দেওয়ার জন্য একটা টেক্সট মানে স্পেস নিচ্ছি, সেটা আমরা বোঝাচ্ছি। ইনপুট টাইপ ইকুয়াল টু টেক্সট, নেম ইজ ইকুয়াল টু, ওখানে যেহেতু নেম দেবো তাই নেমটা লিখে দিলাম। এখন আমরা দেখি আউটপুটে কি আসে। সেভ করলাম। ইনপুট নামে ফোল্ডারে ছিল আমার। এখানে দেখুন নেম দিয়ে ইনপুট টাইপ ইকুয়াল টু টেক্সট যে লেখাটা ছিল, এটার জন্য এখানে একটা ছোট বক্স এসছে। ইনপুট টাইপ ইকুয়াল টু টেক্সট এই লেখাটার জন্য, এখানে দেখুন একটা বক্স এসছে, যেখানে মাউস পয়েন্টারটা নিয়ে গেলে কার্সারটা আসে এবং সেখানে ক্লিক করলে কার্সারটা ব্লিঙ্ক করে। এখানে আপনি যে কোনো কিছু লিখতে পারেন, নাম, ধরুন অ্যাপ্লিকেন্টের নাম লিখতে পারেন, এক্সাম্পল সব লিখছি। এখানে আমরা নাম লিখতে পারি অ্যাপ্লিকেন্টের। এরপর আমরা আসি এই ওয়েব পেজের ওপরে, একটা ওয়েব পেজের ওপর কিভাবে একটা টেক্সট এরিয়া নিতে পারি। আমরা ওই ফর্মের মধ্যে দেখেছিলাম একটা HTML ডকুমেন্টের অর্থাৎ ফর্মটার মধ্যে পার্সোনাল অ্যাড্রেস বলে একটা লেখা ছিল, সেখানে একটা বড় আকৃতির ফাঁকা স্থান অর্থাৎ ইনপুট দেওয়ার মতো স্থান ফাঁকা পড়েছিল, সেটা আমরা নিয়ে আসব। ঠিক আছে, অ্যাড্রেস বলে লিখছি। এখানে আমার টেক্সট এরিয়া নেওয়ার জন্য টেক্সট এরিয়া লিখতে হবে। টেক্সট এরিয়া cost is equal to 30 নিলাম, এবং আমাকে টেক্সট এরিয়াটাকে এন্ড করতে হবে, টেক্সট এরিয়া ট্যাগটাকে এন্ড করতে হবে। এখানে টেক্সট এরিয়া দুটো ট্যাগের মধ্যখানে এন্টার ইউর অ্যাড্রেস লিখে দিলাম। এখন আমরা পেজটাকে সেভ করে দেখি। দেখেন অ্যাড্রেস দিয়ে এখানে একটা আমার টেক্সট এরিয়া চলে আসছে, যার মধ্যে লেখা আছে এন্টার ইওর অ্যাড্রেস, অর্থাৎ ব্রেক স্টেটমেন্ট আমি এখানে ইউজ করি,
আমার সুবিধা হবে বুঝতে। ব্রেক ট্যাগ, দেখেন এখানে একটা বক্স চলে এসছে যার মধ্যে এন্টার ইউর অ্যাড্রেস, এই জায়গাটা আমার যে ভ্যালুটা লেখা আছে এটা এখানে শো করছে। যখন কোনো কিছু অ্যাড্রেস লিখতে হবে তখন এটা কেটে দিতে হবে। এটা যদি না করা হয়, এটা আমার দেওয়ার দরকারই নেই, সেই জন্য আমি এন্টার ইউর অ্যাড্রেস যে লেখাটা লিখেছিলাম ওটা কেটে দিই। দেখুন এদিকে কলামটা বেড়ে গেছে কিন্তু রোটা বাড়েনি, আমি এখানে কলামটা বেড়েছে, রোটা বাড়েনি, আমি এখানে রোটা নিই। is equal to 10 নিয়ে নিলাম। এখন সেভ করে দিই, কন্ট্রোল এস শর্টকাট সেভ করলাম। পেজটাকে রিফ্রেশ করে দেখেন আমার টেক্সট এরিয়াটায় কতটা বেড়ে গেল। এখানে আমি যেটা করলাম রোজ 10 করলাম, 10টা রো বেড়ে গেল। এখানে আমি যে কোনো ভ্যালু লিখতে পারি, দেখেন যখন বেশি লেখা হয়ে যাচ্ছে তখন এখানে আমার স্ক্রল বারটা চলে আসছে, আমি এটা সরিয়ে কাজ করতে পারবো। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ড্রপ ডাউন বক্স তৈরি করব, যেটা আমরা দেখতে পাই একটা ফর্মে, যে কোনো রকম ফর্মে, অ্যাপ্লিকেশন ফর্মে, সেখানে থাকে ডেট অফ বার্থ দিয়ে একটা অপশন থাকে, ডেট মান্থ ইয়ার বা মান্থ ডে ইয়ার এরম থাকে। আমরা সেটা মান্থটা যে কোনো একটা ভ্যালু দিয়ে করব, বাকিগুলো আপনারা অটোমেটিক বুঝতে পেরে যাবেন। এখানে ব্রেক ট্র্যাকটা ইউজ করি, সিলেক্ট নেম, যে নেমটা থাকবে সিলেক্ট নেম নিতে হবে, আমার টোটাল সিলেক্টের ভিতর থাকবে। এর ট্যাগ হচ্ছে ড্রপ ডাউন বক্স তৈরি করতে গেলে আমার সিলেক্ট নেম নিতে হবে। সিলেক্ট নেম, সিলেক্ট নেম, ডেট অফ বার্থ। সিলেক্ট নেমের মধ্যে আমার যেটা থাকবে সেটা হচ্ছে অপশন। অপশন আমি যেটা দেবো সেটা হচ্ছে মান্থ, প্রথমে হচ্ছে মান্থ, প্রথমে মান্থটা নিলাম, আপনারা অন্য কিছু অর্থাৎ ডেটাও নিতে পারবেন। প্রথমে এটাকে এন্ড করতে হবে, স্ল্যাশ অপশন। এখন হচ্ছে অপশন ভ্যালু, অপশনে আমাদের মান্থ এলো কিন্তু অপশনের যে ভ্যালুগুলো থাকবে এটা অপশনে হচ্ছে ড্রপ ডাউন বক্সের মধ্যে শো করবে মান্থ, এটা হচ্ছে অপশন। আর ড্রপ ডাউন বক্সে ক্লিক করলে আমার যে লিস্টটা আসবে সেটা হচ্ছে অপশন ভ্যালু। সেই অপশন ভ্যালুটা তৈরি করতে গেলে আমাকে অপশন ভ্যালু বলে লিখতে হবে। এখানে আমার অনেকটা লিখতে হবে, তাই জন্য আমি বাদ রাখলাম এবং অপশন ট্যাগটাকে শেষ করলাম অর্থাৎ এন্ড করলাম।
ট্যাগটা আমার এড করলাম। গোটা কতক্ষণ নিয়ে এটা কপি করে নিয়ে কিছুটা পেস্ট করি। এখানে আমার মান্থগুলো জানুয়ারি ফেব্রুয়ারি করে লিখি। এখানে আমি মাত্র 4টে মাসের নাম নিলাম। এর বেশি ডিসেম্বর পর্যন্ত আপনারা এখানে পরপর ডিসেম্বর পর্যন্ত নিতে পারবেন। ভিডিওটা অত্যাধিক বড় না করার জন্য আমি এখানে এটাকে শেষ করলাম, এন্ড করলাম। এখানে আমার যেটা করতে হবে, সিলেক্টটাকে এন্ড করতে হবে। দেখেন সিলেক্টটা নিয়েছে। এখন আমি পেজটাকে সেভ করি, কন্ট্রোল-S দিয়ে সেভ করলাম। এবার দেখি ওই পেজে দেখেন এখানে ডেট অফ বার্থ মান্থ বলে একটা ডিসপ্লের উপর লেখা শো করছে। এই জায়গাটা ভালো করে খেয়াল করুন, অপশন মান্থ এটা শেষ করেছিল, যেখানে শো করবে মান্থটা বলেছিলাম ড্রপ ডাউন বক্সের ওপরে শো করবে মান্থ। এখানে মান্থটা দিয়ে অপশন ভ্যালু অর্থাৎ ড্রপ ডাউন অপশন ভ্যালুতে জানুয়ারি ফেব্রুয়ারি করে এখানে লিখেছি। অপশন ভ্যালু বলতে ওই ড্রপ ডাউনে ক্লিক করলে যে ভ্যালুগুলো পাবো আমরা সেগুলো হচ্ছে অপশন ভ্যালু। দেখুন জানুয়ারি ফেব্রুয়ারি করে এপ্রিল পর্যন্ত নিয়ে আসছিল 4টে মাসের নাম, 4টে মাস শো করছে। এখানে যে কোনো আমরা ক্লিক করে নিতে পারি। দেখুন জানুয়ারি করলাম, জানুয়ারি চলে এলো। ফেব্রুয়ারি মার্চ করলাম, মার্চ এলো। এপ্রিল যেটা করব সেটাই আসবে। এবং একই রকমভাবে পরপর প্রত্যেকটা ট্যাগকে সিলেক্ট নেম ডেট অফ বার্থ যে লেখাটা ছিল, দেন সিলেক্ট নেম ডেট অফ বার্থ, সিলেক্ট নেম ডেট অফ বার্থ লিখলাম। এখানে অপশন, এখানে এই জায়গাটা ডে লিখতে হতো, এরপরে ডে লিখে দিলাম। এগুলোতে যেগুলো জানুয়ারি জানুয়ারি লেখা আছে, যেগুলোতে যা লেখা আছে 1 2 করে হতে হতে যাবে। যেমন জানুয়ারিতে 1, এখানে জানুয়ারিতে 1, এখানে ফেব্রুয়ারিতে 2, এখানে ফেব্রুয়ারিতে, এভাবে 30টা ডে লিখলেন বা 31টা ডে লিখলেন। সিলেক্ট নেমটা একই রকমভাবে এন্ড করতে হবে এবং ইয়ারটাও একই রকমভাবে এখানে ইয়ার লিখে দেবেন। এই জায়গাটা ইয়ার একই নাম 2000, আপনি কত সাল থেকে ধরুন 90, 1990, 1991 থেকে 1990, 1990, 1991, 91, এরকম করতে করতে যতগুলো ভ্যালু নিতে চাইবেন ততগুলো একই রকমভাবে আপনি এখানে লিখতে পারবেন। আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই শেষ এবং পরবর্তী টিউটোরিয়াল আমরা একই রকম ইনপুট টেক্সট কিভাবে নিতে হয় এগুলো আমরা আবার অন্যরকম, মানে ধরুন চেকবক্স, রেডিও বাটন, পাসওয়ার্ড, এই জিনিসগুলো আমরা 13 নম্বর টিউটোরিয়ালে শিখব। SSS নেটওয়ার্ক 360 এবং ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে সকল সাবস্ক্রাইব এবং ভিউয়ার বন্ধুদের ধন্যবাদ অধিক সময় আমাদের টিউটোরিয়ালে দেওয়ার জন্য। এবং সকল ভিউয়ার এবং সাবস্ক্রাইব বন্ধুদের বলা হচ্ছে যে যদি আপনাদের ভিডিও ভালো লাগে, যদি আপনারা এ থেকে কিছু লার্ন অর্থাৎ শিখতে পারেন, তাহলে আপনাদের বন্ধুদের
শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।